কোনো মায়ের ঘরে, কোনো বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন দেখে আপনি সেই জায়গায় দাঁড়িয়ে থাকবেন, এটা তো বুদ্ধিমানের কাজ নয়। আমি একটা উপমা দিতে চাই। আমরা অনেকে কৃষকের ছেলে, আছি না? আমরা অনেকে কৃষকের ছেলে, আমরা অনেকে দোকানদারের ছেলে, আমরা হয়তো অনেকে অন্য কোনো পেশাজীবী কারোর ছেলে। আমার বাবা মা তিনি কৃষক থাকুন, রিক্সা চালক হন, দিনমজুর হন, তিনি বড় কোনো ব্যবসা করেন, ছোট ব্যবসা করেন, যেটাই করেন, কোনো কাজ ছোট না, কোনো কাজ খারাপ না, হালাল কি হারাম সেটা দেখার বিষয়। প্রশ্ন হলো, আপনার বাপ কৃষি কাজ করেন, আপনিও হয়তো কৃষি কাজ করেন, ব্যাপারটা সেরকম না। অনেকে আছেন বাবা কৃষক ছিলেন, উনি পড়ালেখা করে ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, বিদেশ গিয়েছেন, ব্যবসা বাণিজ্য করেছেন। এরকম ভুরি ভুরি আমাদের সমাজে আছে না নাই? এখন এই ছেলে তো এটা বলে নাই যে আমার বাবা তো কৃষক ছিলেন, আমিও কৃষকই থাকবো। অনেকে আছেন আপোষের জন্য তাবিজ আনতে চান। পরিষ্কার ভাবে বলে দেই, এগুলো হারাম। নিজের বৌমাকে আপোষ করবেন, ছেলেকে আপোষ করবেন, জামাইকে আপোষ করবেন, শাশুড়িকে আপোষ করবেন, ভাইকে আপোষ করবেন, অথবা যাতে করে বউ এর কথা স্বামী না শুনে, স্বামীর কথা বউয়ে না শুনে, শাশুড়ি যেন ছেলের কথা না শুনে, অথবা ছেলে যেন তার মায়ের কথা না শুনে। এরকম নানান উদ্দেশ্যে আমাদের ঘরে ঘরে আজকাল এই আপনার কবিরাজদের কাছে গিয়ে তাবিজ আনা, তারপরে এই জাদুকরদের আশ্রয় নেওয়ার প্রবণতা দেখা যায়। পরিষ্কার হারাম, মনে রাখবেন। বহু মানুষ ভালো করতে যায়, হয় খারাপ। এমনকি ভালো করতে যায় যদি ভালো হয়, আপনি জানেন এই জাদু কোত্থেকে হয়, কিভাবে হয়? জাদুকররা জাদু করে শয়তানের আশ্রয় নিয়ে সাথে সাথে বেঈমান হওয়ার মতো একটা বিষয়। আমাদের অনেক মা বোনরা আছে, অনেক মানুষ আছে, আমরা জানিও না, টেরও পাই না। ইমানদার তার সাহায্য চাওয়ার একমাত্র পথ হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, আল্লাহ তোমারই ইবাদত করি আর সাহায্য তোমার কাছেই। ঠিক না বেটি? রেজাল্ট ভালো মানে পয়সা, ক্যারিয়ার ভালো হবে, এই তো ভাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান করুন। ঘরে ঘরে সততা চর্চা করবে। সততার লাভ কি জানেন? নগদ লাভ হলো মানসিক শান্তি। যারা চোর, এদের মানসিক শান্তি হয় না। ধরেন একজন চুরি করে হাজির সাহেব হয়েছে, এখন সারা জীবন আকাম কুকাম করছে, এখন লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এখানে মাহফিল এসে বললো, হুজুর সিফাত হাসান সাহেবের মাদ্রাসার জন্য আমি এত লাখ টাকা দিয়ে দিলাম, জানি মাহফিলের জন্য এত টাকা দিয়ে দিলাম, হুজুর আপনারও টাকা দিয়ে দিলাম। আমি খুশির ছুটি বললাম, আল্লাহ আপনি হাজী সাহেবরে কবুল করেন, আল্লাহ হাজী সাহেবরে জান্নাতের একেবারে জান্নাত পাক করে জাহান্নামে পৌঁছায় দেন। আমি হয়তো অনেক লম্বা লম্বা দোয়াও করে দিব, আপনারাও বলবেন নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, বলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহর ফেরেশতা বলবেন তুই চোর। তুমি মানুষের চোখে ধুলো দিতে পারো, বাট তুমি দিন শেষে মানুষের রক্ত চুষে এই টাকা এনে এখানে ঢালছো, এটাতে মানুষকে খুশি করতে পারো, আল্লাহ খুশি হবেন না? আল্লাহ খুশি হবেন যখন এই টাকার মালিকের কাছে টাকা ফেরত দিবা। ঘুষের টাকা আছে নালে নাই। এই জন্য মেয়ের বাবারা একটা চোর চায়, ছেলে চায় না। কি চায়? মেয়েটারে বিয়ে দিব, ভাই দেখেন তো একটা চোর পাওয়া যায় কিনা, সরকারি চাকরি করে কিনা। এটা তো বলে না, হাবভাব দ্বারা বোঝা যায়। আমি সরকারি চাকরি করলেই চোর এটা বলতেছি না, কিন্তু ভুল বুঝেন না। মানে মেয়ের বাবা সরকারি চাকরি ছাড়া চাকরি কেন দিবেন, আমি সেই কথা বলতেছি। সরকারি চাকরি করা হাজার লক্ষ বহু মানুষ আছেন, সৎ আছে না নাই? বহু মানুষ আছেন। কিন্তু আমি বলতেছি যে সরকারি চাকরি যদি ছোট্ট হয় তারপরেও মেয়ে দিবে, আর বেসরকারি চাকরি যদি বড় হয় তাও দিবে না। হয়তো এটার একটা কারণ এটাও যে সরকারি চাকরি এটা যায় না, এটা একটা গ্যারান্টি আছে। কিন্তু সাথে এটাও চিন্তা করতে হবে যে সরকারি চাকরির অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে চুরির সুযোগ আছে। তো আপনি সেটার চিন্তা করে যদি মেয়ের জামাই খোঁজেন, তাহলে আপনি তো ছেলে খুঁজতেছেন না, মেয়ের জন্য একটা চোর খুঁজতেছেন। আহা, কত কিছু করছে, মাশাআল্লাহ, কি সুন্দর চকচকা গায়েত করে চলে আসে। আর আমার ছেলেটা কি যে করে আল্লাহ জানে। আছে না নাই? ওই চাচা দেখবেন অনেক সময় সামনের কাতারে মুসল্লি, তসবিহ, ঠকিস না, তসবির দানা। উনি হয়তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, কিন্তু আচরণ বলতেছে সুবহানাল্লাহ না, মানুষকে ঠকাইস, নিজে ঠকিস না। এই টাইপের তসবিহ আলা মানুষ আছে না নাই? ভাইরা আমার, আজকের মাহফিল থেকে যুবকরা একটু ওয়াদা করেন যে সৎ উপার্জন করব, হালাল উপার্জন করব ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কিন্তু আমার এই কথা শুনলে কপালে দুঃখ আছে। আগে ভাগে বলে দেই দুঃখগুলা কি কি হইতে পারে। ওই যে বললাম, বিয়ে করার জন্য মেয়ে পাবেন না, কারণ মেয়ের বাবারা বলবে সরকারি চাকরি করে কিনা। সরকারি চাকরি করলে চুরির টাকা আছে, আর না হলে নাই।
আল্লাহ তাআলা এই দাড়িটা পুরুষকে দিয়েছেন, মোস্ট অফ পুরুষ, এই জন্য মোষ একটু একটু ছোট ছোট থাকতে হয়, আর দাড়ি লম্বা রাখতে হয়, এটা আলামত। আর মেয়েকে আল্লাহ দেন নাই, অন্য সব কিছু তারও আছে, আপনারও আচ্ছা, এটা আপনার আলামত, আপনি আলামতই চেঞ্জ করে ফেলতে চাচ্ছেন। আপনি তো ওই যে 2 নম্বর একটা বাইরে হচ্ছে না, কি ট্রান্সজেন্ডার, এটা হইতে চাইতেছেন আপনি, যে মনে মনে ওই যে কি শয়তানি না আছে, সমকামিতা প্রতিষ্ঠা করার জন্য এক নতুন শয়তানি শুরু হয়েছে না। শিক্ষিতরা আমাদেরকে বুঝাতে চায় হুজুরদের মাথায় বুদ্ধিশুদ্ধি নাই, এগুলো মানসিক সমস্যায় মানুষগুলোর প্রতি সিম্পাথি দেখানো দরকার, মায়া দেখানো দরকার। আরে ভাই, বেচারা অসুস্থ, তারা ট্রিটমেন্ট করা দরকার। ট্রিটমেন্ট না করে আপনি সেটাকে স্টাবলিশ করতে আসছেন। আসল ধান্দা হলো ওই যে আল্লাহ বলেছেন শয়তানের টার্গেট মানুষের লিঙ্গ পরিচয়, এটাকে সে সৃষ্টিকে পরিবর্তন করে দিবে, সেটার ষড়যন্ত্রের অংশ। এরা কতটা অ্যাগ্রেসিভ আপনি কল্পনা করতে পারবেন না। এজন্য চায়না এবং রাশিয়ার মতো দেশ বলেছে এরা হলো জঙ্গি এবং সন্ত্রাসী। এরা পৃথিবীতে অ্যাগ্রেসিভলি এটা সব জায়গায় ঢুকাচ্ছে, আমাদের পাঠ্য বই না শুধু, সব জায়গায় ঢুকাচ্ছে। যে মেয়ে মানুষ আল্লাহ তার মাথায় চুল দিছে তার সৌন্দর্য, তো পুরুষ হিসাবে আল্লাহ আমাকে দাড়ি দিয়েছেন, এটা তো তোমাকে দেয় নাই, মহিলাকে দেয় নাই। এটা তো পুরুষত্বের মার্কা, এটা পুরুষের মার্কা, এটা তো আরেকজনের না, এটা আমার আছে। এটা তো আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, তোমাকে দেন না, এটা তো আমার মার্কা। এখন তুমি আমার মার্কাই দূর করে ফেললে তারপর তোমার কাছে ভালো লাগবে, তো তোমার মার্কা আমি দূর করে ফেললে আমার কাছে ভালো লাগুক, সেটা তুমি মানবা? সেটা যেহেতু তুমি মানতেছো না, আমার ডাক্তার কাছে নিতে চাচ্ছ, তো তোমারও ডাক্তার কাছে নেওয়া উচিত। এই জন্য আমি বলি, আপনারা রাগ করেন না, যাদের কাছে দাড়ি ভালো লাগে না তাদের হরমোন টেস্ট করা উচিত। তারা আসলে পুরুষ না মহিলা? কারণ পুরুষের কাছে দাড়ি ভালো লাগবে, মেয়েদের কাছে দাড়ি ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন, তাই না? এখন পুরুষ হওয়ার পর আপনার কাছে দাড়ি ভালো লাগতেছে না, অথবা কোনো মেয়ে মানুষ সে পুরুষের মুখে দাড়িটা সহ্য করতে পারতেছে না, তাহলে এটাকে আসলে মহিলা কিনা এটা টেস্ট করা দরকার। দাড়ি রাখতে চাই কিন্তু স্ত্রী রাখতে দেয় না, এখন আমি কি করতে পারি বলেন? সংক্ষেপ করে বলতে, এসব কথা কেমনে সংক্ষেপ করতাম বলেন? স্ত্রী যদি দাড়ি রাখতে না দেয়, কি বলে স্ত্রী? স্ত্রী বলে, দেখো তুমি দাড়িটা রাখিও না, কারণ তুমি দাড়ি রাখলে আমার কাছে ভাল লাগে না, কিরম খেত খেত লাগে, চাচা চাচা লাগে, আমার শরম লাগে, তুমি দাড়ি রাখলে আমার কাছে ভাল লাগে না, এই তো বলে স্ত্রী। স্ত্রীকে বলবেন, ঠিক আছে তোমার কাছে যখন ভালো লাগে না, এই দাড়ি আমি কেন রাখবো? অবশ্যই ফেলে দিব, চেঁচে ফেলবো। তুমি যেটা পছন্দ করো আমি কেন রাখবো? তুমি আমার স্ত্রী। এরপরে বলবেন, আচ্ছা আমার তো একটা কথা আছে, তোমার তো বলা হয় না, তোমার মাথার চুলগুলো আমার একদম ভাল লাগে না, একেবারে অপছন্দ, প্লিজ তুমি একটু শেভ করে ফেলো, একদম ওমরা করে যেরকম নেড়া করে এরকম নেড়া করে ফেলো। এটা বলার পরে বউ কি বলবে? পরের লাইন কি হবে বলেন? বউ বলবে, সব ঠিক আছে তো তোমার, মানে মাথা কোনো সমস্যা হয় নাই তো?